লোকসভা ভোটের মাঝে দলে দলে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু ভোটাররা। শুভেন্দু অধিকারীর সামনে তারা বিজেপিতে পতাকা হাতে তুলে নিলেন, আর তাতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে, আর এবারের ভোটে ফের একবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তাই বারে বারে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে ছুটে আসছেন। আর বিশেষ করে তারা তৃণমূলের অন্যতম হাতিয়ার প্রায় 30% কাছাকাছি সংখ্যালঘু ভোটকে নিজেদের ভোট বাক্সে নিশ্চিত করতে কম কসরত করছে না। তার মধ্যেও ফের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু পরিবার যোগ দিচ্ছেন বিজেপিতে। বুধবার হাওড়ার শ্যামপুর ফুটবল মাঠে বিজয় সংকল্প সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভাতেই দেখা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বিজেপিতে যোগ দিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় রায় নিয়ে রীতিমতো বিরোধীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা রাজ্য সরকার। তাদের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার শুভেন্দু অধিকারী চাকরি দুর্নীতি নিয়ে 16ই মে 2022-এর মন্ত্রিসভার বিষয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোর। 2022-এর 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ মমতা ব্যানার্জি তৈরি করেছিল বলে সরাসরি অভিযোগ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। শোনাই এবার কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। উনি তো 5ই মে 2022 মন্ত্রিসভাতে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না? গৌতম সান্যাল আর হরিকৃষ্ণ দ্বিবেদী যা বলেছে তাই সই করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে চোর। 2022-এর 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করেছিল। সরাসরি মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চোর, এবং সেটা জাজমেন্টে আছে। জাজমেন্টের 17 নম্বর আইটেমে দেখবেন আপনি, পৃষ্ঠাতে ক্লিয়ার আছে। এবং এটা ইনভেস্টিগেশন হলে সিবিআই বাধ্য হবে, সিবিআই করতে বাধ্য হবে মমতা ব্যানার্জিকে জেরা এবং কাস্টডিতে। বিজেপি নেতা কৌস্তব বাগচি মমতার বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন তা নিয়েও এদিন রীতিমতো মমতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। শোনাই কি বলছেন তিনি। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। এছাড়াও শুভেন্দু অধিকারী দেবাংশুকে চোর চোর বলা নিয়ে রীতিমতো এই ঘটনা নিয়ে একটু নরম মনোভাব দেখালেন। কি বললেন তিনি এই বিষয় নিয়ে, আসুন শুনি। আমি দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে ওরে 6 মাস জেলে ছিল। সে প্রথমে উস্কানি দিয়েছে, আর সব জায়গায় তো আপনি ঢিল ছুঁড়তে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো, এটা তো সব জায়গায় হয় না। সবাই রসগোল্লা ছুঁড়বে না, ওটা টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। লোকসভা ভোটের মাঝেই দলে দলে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু ভোটাররা। শুভেন্দু অধিকারীর সামনে তারা বিজেপির পতাকা হাতে তুলে নিলেন, আর তাতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে, আর এবারের ভোটে ফের একবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তাই বারে বারে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে ছুটে আসছেন। আর বিশেষ করে তারা তৃণমূলের অন্যতম হাতিয়ার প্রায় 30% কাছাকাছি সংখ্যালঘু ভোটকে নিজেদের ভোট বাক্স নিশ্চিত করতে কম কসরত করছে না। তার মধ্যেও ফের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু পরিবার যোগ দিচ্ছেন বিজেপিতে। এদিন কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। উনি তো 5ই মে 2022 মন্ত্রিসভাতে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যাবিনেট নোট পড়তে জানেন না, না ইংরেজি জানেন না? গৌতম সান্যাল আর হরিকৃষ্ণ দ্বিবেদী যা বলেছে তাই সই করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজে চোর। 2022-এর 5ই মে
মন্ত্রিসভার সিদ্ধান্তে চোরেদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ ক্রিয়েট মমতা ব্যানার্জি করেছিল, তার মূলেই নিয়োগেরা করেছে। সরাসরি মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভা চোর, এবং সেটা জাজমেন্টে আছে। জাজমেন্টের 17 নম্বর আইটেমে দেখবেন আপনি, পৃষ্ঠাতে ক্লিয়ার আছে। এবং এটা ইনভেস্টিগেশন হলে সিবিআই বাধ্য হবে, সিবিআই করতে বাধ্য হবে মমতা ব্যানার্জিকে জেরা এবং কাস্টডিতে। এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে? ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে। আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না, কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি। আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। আমি দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে ওরে 6 মাস জেলে ছিল। সে প্রথমে উস্কানি দিয়েছে, আর সব জায়গায় তো আপনি ঢিল ছুঁড়তে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো, এটা তো সব জায়গায় হয় না। সবাই রসগোল্লা ছুঁড়বে না, ওটা টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। যত যেন সময় ঘনিয়ে আসছে ততই যেন চড়ছে উত্তেজনার পারদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আবার কখনো বা তৃণমূল সরকারকে আক্রমণ শানাচ্ছেন। বুধবার হাওড়ার শ্যামপুর ফুটবল মাঠে বিজয় সংকল্প সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভাতেই দেখা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বিজেপিতে যোগ দিলেন। আমার জেলার তরফ থেকেও স্বাগত। আপনার সবাই করতালি দিয়ে ওনাকে অভিবাদন জানান। যাতে শ্যামপুর বিধানসভা থেকে এই মাঠ ছাড়বেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তাই যেটা বলছিলাম যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।